সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এতদিন আমার শরীরটা একটু অসুস্থ থাকার জন্য আমি ভিডিও আনতে পারিনি। আর আজকে আমি ভিডিওটা এডিট করছি, কারণ তৈরিটা তো আমিই করছি, তাই আমি এডিট করছি। তো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করি, চলুন। তো এখানে দেখছেন আমি মটনটা কেটে নিচ্ছি। আজকে মটন দিয়ে তৈরি করব কুরমা নয়, সরি ভুলে গেল একটু বলতে। মটন দিয়ে টিকিয়া তৈরি করব আমি আজকে। তো কিভাবে তৈরি করছি ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ না করে। আর এখানটা অগোছালো দেখছেন, কারণ এখানে রান্না বান্নার জন্য সবজি কোচানো হয়েছে, ওই জন্য। আর আমি নিচে একটা পেপার দিই কোচাই, কিন্তু আজকে দেওয়া হয়নি, কারণ হাজব্যান্ড এই মাংসটা নিয়ে এলো, বললো করো, তাই আর পরিষ্কার করা হয়নি। আর যেরকম সেরকমটাই তো দেখাবো। আর যাই হোক নিন, এ দেখুন মটন থেকে আমি প্রথমে হাড়গুলো বেছে বেছে বাদ দিয়ে দিয়েছি, এগুলো শুধু মাংসগুলো নিয়ে নিচ্ছি। আর এই যে পর্দাগুলো যেগুলো আছে চর্বি, ওগুলো না আমি বাদ দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন আমি মাংসটা নিয়ে নিয়েছি, ভালো পরিষ্কার সলিড মাংসটা পরিষ্কার করে আমি ধুয়েও নিয়েছি। আর এখানে একটা আলু কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজ আর লঙ্কা, নিজেদের স্বাদ মতো লঙ্কাটা নেবেন, যেমন ঝাল দেবেন। তো এটাকে আমি পেস্ট করার জন্য চাপিয়ে দেবো মিক্সারে। তো মিক্সারে আমি অলরেডি চাপিয়ে দিয়েছি। দেখুন আমার পেস্ট করাও কমপ্লিট হয়ে গেছে। তো এইরকমভাবেই আপনারা মাংসটা প্রথম পেস্ট করে নেবেন, তারপরে আলু পেঁয়াজটা সমস্ত কিছু পেস্ট করতে হবে। আর এখানে একটা কথা বলি, মাংসটা পেস্ট করার পর না এইভাবে আমি ছাড়িয়ে ছাড়িয়ে দেখি যে মাংসটা মানে ঠিকঠাকভাবে মানে ভেতরের পেস্ট হয়েছে না হয়নি, মানে অনেক সময় গোটা থাকে। তো আবার ভালো করে দেখে নিচ্ছি মাংসের ভেতরে গোটা গোটা আবার আছে নাকি। তো এখন আর নেই। এরপর আমি আলু পেঁয়াজ আর চিলিটা এখন আমি পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, ধনেপাতা আদা রসুন সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি, ওটা ভিডিওতে আমার শ্যুট করা হয়নি। তো এখানে দেখুন মাংসটাতে আমি একটা লেবুর রস দিয়ে দিয়েছি, ওটা মানে দিই যাতে হালকা হালকা লেবু টকটক ভাবটা থাকবে, ভালো লাগবে খেতে। দেখুন আমি সমস্ত রকম মশলা অ্যাড করে নিয়েছি, গরম মশলা দিয়েছি, লঙ্কা গুঁড়ো আর নুন। এটা যেমন মাংস নেবেন নিজেদের স্বাদ মতো সেরকমভাবে মশলাটা দিয়ে দেবেন। আপনারা কেমন মাংস নেবেন আমি তো জানি না, তো সেই অনুযায়ী নিজেদের স্বাদ মতো মশলাটা আপনারা অ্যাড করে নেবেন। তাহলে এটার পরিমাণটা আর বলছি না। তো এটা ম্যাগনেট করার পর আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি। তো বেসনটা দিয়েও ম্যাগনেট করে রেখে দেবো 10-15 মিনিট। তো ম্যাগনেট করে আমিও 10 থেকে 15 মিনিটের মতো ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম। তো এখন তেলে ছাঁকছি। এইভাবে আপনারা টিকিয়াগুলো এরকম তেলে মানে বেশি গোল হবে না, একটু এপাড়া হবে, মানে চ্যাপটা চ্যাপটা করা, ছোটো ছোটো চ্যাপটা চ্যাপটা করা করবেন। টিকিয়া তো এটা। ফাইনালি আমার টিকিয়া করা কমপ্লিট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার পর আপনারাই প্রথম দেখতে পাই। খোদা হাফেজ।